ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কাছে তোমার দাম কমে যায় রে বান্দা, মানুষের কাছে তোমার মূল্য কমে যায়, ঘরের ভিতরে তোমার দাম কমে যায়, তুমি চুপ হয়ে যাও, কখনো কখনো নিরিবিলি চোখের পানি জড়াও। আজ আমার কথার দাম কেউ দেয় না, ঘরেও আমার পরামর্শ কেউ নিতে চায় না। রব্বুল আলামিন আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার চোখের পানি দেখতেছি, কেউ যদি তোমাকে দাম নাও দেয়, আমি আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। সরকার পেনশন দেয়, সঠিক নিয়মে যদি সরকারি ডিউটি পালন করে নির্ধারিত বয়স, ওই বয়সের পর সরকার তারে বসায়া বসায়া ঘরে পেনশন দেয়, পেনশন দেয়। রব্বুল আলামিন তিনি বলেন, আমি তো সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল রাজার রাজা, আমি আল্লাহ সকল বাদশার বাদশা। তুমিও যতদিন পর্যন্ত গায়ে শক্তি ছিল আমার কদমে তুমি সেজদা দিয়েছো, গায়ে যতদিন শক্তি ছিল এতদিন আমাকে তুমি রুকু করেছ, চোখে যতদিন পাওয়ার ছিল বান্দা কোরআন তেলাওয়াত করছো, ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করছো, মাগরিবের পরে তুমি ওয়াকিয়া তেলাওয়াত করছো। এমনি ভাবে আমি আল্লাহর কালামের সাথে তোমার সম্পর্ক ছিল, মহব্বত ছিল। আজ আমি আল্লাহ তোমার চোখের এই জ্যোতি কেড়ে নিয়েছি, গায়ের শক্তি আমি আল্লাহ তোমার কেড়ে নিয়েছি। তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা যখন নামাজের সওয়াব লিখতে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ফেরেশতারা রে আমার বান্দার যৌবনের ফাইলটা তোমরা একটু খোলো, যৌবনের ফাইলটা খুলে দেখো, যতদিন গায়ে শক্তি ছিল মসজিদে গেল কি গেল না? ফেরেশতারা কই, মালিক আমরা তার ফাইল দেখলাম, পিছনের জীবনে তার মসজিদে গিয়া নামাজ পড়ার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তোমরা ভালো করে জেনে রাখো রে ফেরেশতারা, যদি আজও আমি আল্লাহ তার গায়ে শক্তি রাখতাম, আজও আমার বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তো, আজও যদি তার গায়ে শক্তি থাকতো, কোমরে যদি তার শক্তি থাকতো, মাথা যদি তার সমস্যা না থাকতো, আজও আমার বান্দা মসজিদে গিয়েই আমার কদমে সেজদা দিত। অতএব অতএব তোমরা তার আমল নামায় ঘরে নামাজের সওয়াব লিখবা না, যৌবনের মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আরে কুজুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কই, ফেরেশতারা দেখো আমার বান্দা কোরআন তিলাওয়াত করতে পারে না, পারে না, কারণ তার চোখে শক্তি নাই। চোখে আমি আল্লাহ তার শক্তি নিয়ে নিছি, চোখে দেখে না পাওয়ার নিয়ে নিছি। আজও আমি যদি তার চোখে পাওয়ার রাখতাম, আমার বান্দা যৌবনের মতোই সে কোরআন তেলাওয়াত করতো। অতীত জীবনের ফাইলটা তোমরা খোলো, কইলা দেখা যাবে ফজরের পর কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত, প্রতিদিন দৈনিক একবার কোরআন তেলাওয়াত। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে ও বান্দা, যদিও তুমি আজ কোরআন তেলাওয়াত করো না, তিলাওয়াত তুমি করতে পারো না, কারণ চোখে তুমি দেখো না, আমি আল্লাহর কালামের হরফ তুমি দেখো না, তবুও আমি আল্লাহ তোমার আমল নামায় যৌবনের ধারাবাহিক তিলাওয়াতের সওয়াব আমল নামায় দান করব।